ডার্বি জয় এবং মোহনবাগান শেষ কয়েক বছরে একে অপরের সমার্থক শব্দ। আইএসএল এর ডার্বিতে এখনো পর্যন্ত অপরাজিত বাগান। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে কয়েক বছরে সাফল্যের খতিয়ানে পার্থক্য আকাশ পাতাল। এবার মরশুমের শুরুতেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। এবার কি চ্যালেঞ্জটা একটু কঠিন? জেনে নেওয়া যাক এই মুহূর্তে মোহনবাগানের শক্তি এবং দুর্বলতা। শক্তি সেই পুরনো দলের কোর ইন্ডিয়ান স্কোয়াড, যেখানে রয়েছেন বিশাল কাইত, আশিস রাই, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, দীপক চাংরি, সাহাল আব্দুল সামাদরা। ডার্বিতে হোসে মলিনার বড় ভরসা হতে পারেন তারা। এছাড়াও জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাতোসদের মলিনা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। সব থেকে বড় ভরসা লিস্টন কোলাসোর দুরন্ত ফর্মে থাকা। এই গোয়ানিজ ফর্মে থাকলে একাই শেষ করে দিতে পারেন প্রতিপক্ষকে। সঙ্গে রয়েছেন নতুন আসা অভিষেক সিং, ইতিমধ্যেই দলের সঙ্গে নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন। একমাত্র চিন্তা মনবীরের চোট। যদিও বড় ম্যাচে মনবীরকে মাঠে নামাতে মরিয়া সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট, কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে এখনো ঘোর অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি চোটের আওতায় রয়েছেন কিয়ান নাসিরি এবং সুহেল বাট। কিয়ান নাসিরি এবং মনবীর চোটের আওতায় থাকায় রাইট উইংয়ে কে খেলবেন এ নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে বাগান কোচ হোসে মলিনার। সেক্ষেত্রে বিকল্প হতে পারেন তরুণ পাসাং দর্জি তামাং। ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে নিজেকে মেলে ধরেছিলেন, প্রমাণ করার প্রবল চেষ্টা করছেন। মনবীরের পরিবর্তে ডার্বিতে মলিনার তুরুপের তাস হতে পারেন তিনি। বড় ম্যাচে মাঠে নামার আগে মলিনার হাতে আরো বেশ কিছুটা সময় রয়েছে। হয়তো সেই সময়ের মধ্যেই পরিষ্কার হবে ডার্বিতে প্রথম একাদশে কারা থাকতে পারেন। মোহনবাগান খুব কম দিন অনুশীলন করে এই ডার্বি খেলতে নামছে। ফুটবলাররা এখনো নিজেদের সেরা ফর্মে আসতে পারেননি, সেটাও একটা চিন্তা। তবে মোহনবাগান স্কোয়াডের যা গভীরতা, তাতে চোট থাকলেও এই ম্যাচ বের করা দুঃসাধ্য হবে না সবুজ মেরুন ব্রিগেডের জন্য। তবে নির্ভর করছে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে তার উপরেই।